হ্যালো সবাইকে, শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। প্রতি বছরের মতো এবারও আমাদের কলেজে অনেক বড় করে পহেলা বৈশাখের মেলার আয়োজন করা হয়েছিল। আর মেলায় গিয়ে আমি আর আমার বন্ধুরা কি করেছি সেই ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম তোমাদের মাঝে। আশা করি আমার ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লাগবে। এটাই যেহেতু আমাদের লাস্ট বছর, তাই আমি আর আমার বন্ধু মিলে প্ল্যান করেছিলাম কলেজে যতগুলো প্রোগ্রাম হবে সবগুলাতেই আমরা অ্যাটেন্ড করব। তবে কলেজে কোনো প্রোগ্রাম হওয়ার কথা শোনার পর থেকেই আমাদের আর যাওয়ার কোনো ইচ্ছা থাকে না সেখানে। তাই মেলার কথা শোনার পর থেকেই বন্ধুদেরকে আগেই বলে রেখেছিলাম, বলে রাখা না বলা চলে, আবেদন করে রেখেছিলাম যে মেলা হলে কিন্তু যাবো। একজন আসতে পারেনি, কারণ সে নাকি আবার এই দিনটাতে তার ঘুমের শিডিউল বানিয়ে ফেলেছে অলরেডি। এখানে আসার মতো কোনো সময় তার হাতে নেই। তাকে রেখেই আমি আর আমার আরেক বন্ধু দুজনে চলে গিয়েছিলাম মেলা দেখতে। আর ওখানে আমার আরেক বন্ধু আগে থেকে ছিল। পরে আমরা তিনজনেই বের হয়ে পড়েছিলাম মেলায় স্টলগুলো দেখার জন্য। তবে তখন পর্যন্ত সবগুলো স্টল দেওয়া হয়নি, কিছু কিছু স্টল দেওয়া হয়েছিল, আবার কিছু কিছু তখনও দিচ্ছিল। তবে যতগুলা স্টল দেখেছি তার মধ্যে এই স্টলটার জিনিসগুলো অনেক ইউনিক ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি ছিল, দেখে তো মনে হয় সবই কিনি। এছাড়া বায়োস্কোপের ব্যবস্থা করা হয়েছিল। এখানে তো ভাই প্রচুর ভিড় ছিল, সবাই একদম লাইন লাগিয়ে দেখছিল। আর এই মেলার সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে যদি 50টা স্টল বসে থাকে তার মধ্যে 40টা স্টলই ছিল খাবারের। দেখে আসলে বোঝাই যাচ্ছিল না এখানে পহেলা বৈশাখ নাকি পিঠা উৎসব চলতেছে। যাই হোক, এরপর এই স্টলে চলে এসেছিলাম। এই স্টলটাতেও খুব সুন্দর সুন্দর গহনা ছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালেকশন। আর স্টলের বিপরীত পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্টেজ সাজানো হয়েছিল। আর সেদিন এত পরিমাণে গরম ছিল, এত রোদ ছিল, ওখানে বসে নাচ গান দেখার কোনো ইচ্ছাই আমাদের আসলে হয়ে ওঠেনি। আমাদের মুখ দেখলে আপনারা বুঝবেন যে কি পরিমাণে গরম ছিল। আমি তো রোদের জন্য ঠিকভাবে তাকাতেও পারছিলাম না। আমার বান্ধবীদের অবস্থা দেখেন, এক একজন মানে শরীরই যেন চলছে না। তবে এবছরের মেলার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে এগুলো কি বলেন তো? গেস করতে পারছেন নিশ্চয়ই? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আসলে আমি নিজেও জানি না। না আসলে মজা করলাম। আসলে এগুলো হচ্ছে যে আমাদের কলেজের উৎপত্তি কিভাবে হয়েছে, বা আগে এখানে যে জমিদাররা ছিল তাদের ইতিহাস, বা হচ্ছে তারা কিভাবে কি করেছে, এসব আর কি দেওয়া ছিল। নিজের পড়া বাদ দিয়ে কলেজের ইতিহাস পড়ার পর আবার আমরা স্টল দেখার জন্য চলে গিয়েছিলাম। এবার হচ্ছে সব খাবারের স্টল দেখবেন। দেখেছেন কত সুন্দর সুন্দর পিঠা, সুন্দর না আসলে মজাদার অনেক পিঠার আইটেম ছিল, যদিও টেস্ট করিনি, তবে দেখেই মনে হচ্ছিল যে অনেক মজাদার। এইদিকে আবার বাচ্চারা গালে আলপনা আঁকছিল। আসলে বাচ্চা বলা ভুল হবে, সবাই আলপনা হাতে গালে আঁকছিল। আমারও ইচ্ছে ছিল আঁকার, তবে আমার টাকা নাই। আমার বান্ধবী এঁকে দিতে পারে, কিন্তু আমি রং নিয়ে যাইনি, তাই আঁকায়নি। আর এই আপুটার স্টলে অনেক সুন্দর সুন্দর কালেকশন। পিঠা উৎসবেও দেখেছিলাম আপুর স্টলে অনেক সুন্দর কালেকশন, তাই বারবার খুঁজছিলাম যে আপুর স্টলটা কোথায়। আমি আর আমার বান্ধবী স্টলটা দেখার জন্য চলে এসেছিলাম। পাশে আবার একতারার স্টল ছিল, ভালোই কালেকশন ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি ছিল, যদিও আমাদের টাকা নাই। আসলে জীবনের এমন একটা স্টেজে চলে এসেছি, কোনো জিনিস দেখলেই মনে হয় আর এই জিনিসটা তো আমি বানাইতে পারবো, থাক এই জিনিস দিয়ে কী হবে, আর এই জিনিস তো পরবো না, শুধু শুধু কিনে কি হবে, টাকা নষ্ট, কি যে একটা সমস্যা। আপনারা আবার ভাবতে পারেন যে এত লেকচার দেওয়ার পর আমরা আবার এসব কিনে ঢং করছি। আসলে এটা আমাদের টাকা দিয়ে কিনে নাই, বান্ধবী তার জামাইয়ের টাকা দিয়ে কিনে দিয়েছে। কিনে দেওয়ার পর আবার থ্রেটও দিয়েছে যে এখন কিনে দিলাম কারণ তোরা সিঙ্গেল, বিয়ে হলে আবার আমাকে কিনে দিবে। কি একটা অবস্থা বলেন ভাই। তারপর আমার বিবাহিত বান্ধবী তার স্বামী কিনে চলে গিয়েছে আমাদের মতো হতভাগীকে রেখে। পরে আমরা দুজন মিলে আবার একটু কেনাকাটা করছিলাম, মানে আমার বান্ধবী কিনছিল তার ভাগ্নির জন্য ক্লিপ। আর এই অতিরিক্ত গরমের কারণে আমাদের অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছিল। এখনও অনেক গরম, আমার খুবই গরম লাগছে। এই গরমের মধ্যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আল্লাহ আমার ধৈর্য দিক। যাই হোক, কিছুক্ষণ বসে থাকার পর আমরা আবার বের হয়ে পড়েছিলাম পরীদের দেখার জন্য। সবাই এত সুন্দর করে সাজুগুজু করে এসেছিল, সবাই অনেক সুন্দর করে শাড়ি পরেছিল। আর এইদিকে আমার বান্ধবী তো অসুস্থ হয়ে গিয়েছে, তাই তাকে পাশে বসিয়ে আমি একটু ঢং করে নিচ্ছিলাম। আর জানেন মেলায় গেলে আমার সবচেয়ে বেশি কি কিনতে মন চায়? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ওই বেলুনগুলা, যেগুলা কিনলে আমাকে আসলে বাসায় ঢুকতে দেওয়া হবে না, তাই আমি কিনিও নি। এইদিকে নাগরদোলা দেখছিলাম, কারণ আমার যে বন্ধু সে এমনিতেই আত্মরা, তার দাঁড়ায় দাঁড়ায় এই মাথা ঘুরে, বসে বসে মাথা ঘুরে, হাঁটতে হাঁটতে মাথা ঘুরে, তাকে নিয়ে নাগরদোলায় উঠে মাথা ঘুরানোর আর কি দরকার? তাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বান্ধবীকে বলেছিলাম যে চলো তাহলে আর কি বাসার দিকে রওনা দেই, এই গরমে তো আর এখানে থাকা যাবে না। আর আমি আসলে অনেক কেয়ারিং বন্ধু, দেখুন কিভাবে আমি আমার বন্ধুর হাতটা ধরে নিয়ে যাচ্ছিলাম। বুঝছো মরিয়ম, তোমার এই কইতাছি, এমনি করে তোমার জামাইও কেয়ার করবো না। আসলে আপনারা কিছু মনে করবেন না, ভিডিওর মাঝখানে মাঝে মাঝে বান্ধবীদের একটু বার্তা দিয়ে দিতে হয়, যাতে নেক্সট টাইম কখনো এই ভিডিওটা দেখলে
আমি ওদের বলতে পারি বা প্রমাণ রাখতে হয় আর কি। আর এই দেখুন কত সুন্দর গাড়ি হাতে বানানো। হয়তো আমি আমার বান্ধবীকে বলছিলাম যে এগুলা কিনি, কি আর কিছু তো কিনলাম না। আমার কথা শুনে আমার বান্ধবী সেরকম মজা লাগেনি, তাই সে আমাকে রেখেই চলে যাচ্ছিল। তারপর আর কি মেলায় ঘোরা শেষ করে জাস্ট একটা কথাই মনে আসছিল যে সুখে থাকতে ভূতে কিলাই। এই গরমের মধ্যে গেছিলাম একটু গরম উপভোগ করার জন্য। সুমাই, তুমি ভালো কাজই করেছো না এসে। আর আমার ভিডিও আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আশা করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আর আমার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।